there is another visual of Twisha walking up the stairs. Now, what happened when she walked up the stairs is unclear. जेठ की पोती है, मेरी भी बेटी है। हाँ, क्या हुआ था उनके साथ? मेरी बेटी के साथ में ये हुआ था, उन्हें टॉर्च करा जा रहा था। अब फॉर्च्यूनर गाड़ी 50 लाख रुपए लेके आ, और नहीं लेके आएगी तो तुझे जान से मारेंगे। হ্যালো, এই ভিডিওটা না সবার মেরে রেখে দেবো যারা সমাজের হয়ে কথা বলবে। ওকে, এই ভিডিওটা প্রচুর পরিমাণে র হবে, চাইলে হেডফোন লাগিয়ে দেখতে পারো, না হলে নাই দেখতে পারো, বাট আমি খুব পরিমাণে র ভাবে কথা বলবো। তার কারণ কয়েকটা কেস নিয়ে আলোচনা করব। কয়েকটা কেসের মধ্যে প্রথম কেস হচ্ছে তিশা শর্মার কেস। তিশা শর্মা কে? পুনে বেস্ট, পুনেতে তার বাড়ি, একজন মডেল প্লাস সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্লাস অলরেডি সিনেমায় অ্যাক্টিং করে নেওয়া একজন পপুলার ফেস। ওকে, তো তিশা শর্মা 12ই মে কিভাবে কোট আনকোট সুইসাইড করেছে, বাট কোট আনকোটও সুইসাইড করেনি, ওকে খুন করা হয়েছে। যদিও এটা এখনো অবধি তদন্ত সাপেক্ষ, ইভেন তদন্ত চলছে, বাট তিশা শর্মা একজন মডেল, অত্যন্ত মডার্ন। তিনি যাকে বিয়ে করেছিলেন সেই পরিবারটা ছিল একজন উকিলের পরিবার, অত্যন্ত বেশি মডার্ন, অত্যন্ত বেশি উচ্চ শিক্ষিত। স্বামীর নাম ছিল সমর্থ সিং আর ওনার শাশুড়ির নাম ছিল গিরিবালা সিং। কেন এই ডেটাগুলো দিচ্ছি, কেন এই নামগুলো বলছি? এই নামগুলো বলছি এই কারণে, ওনার মৃত্যু হয়েছে শুধুমাত্র পণ প্রথার জন্য, শুধুমাত্র পণ প্রথার জন্য। পণের টাকাগুলো না দিতে সরি, এখন তো পণ বললে আবার পণের বিরুদ্ধে সব কটা মানে গর্জে উঠবে, বাট ওটাকে এখন গিফট নামে চলে। বিয়ের সময় আপনার মেয়ের জন্যই তো আমি দিচ্ছি, মেয়ের জন্যই তো আমি চাইছি, এই রকম যে ব্যাপারগুলো হচ্ছে গিফট চাইছি, এটাকে পণই বলে। বাবু তুমি মানো আর নাই মানো, এটাকে পণই বলে। যাই হোক, তো এই পণ না দিতে পারার কারণে ওনাকে খুন করা হয়েছে, তিশা শর্মাকে। এখানে ওনার শাশুড়ির বক্তব্য কি? বৌমা তো সবসময় নেশা করতো, গাছে জল দিত না, ওনার শাশুড়ির বক্তব্য। ওনার মায়ের বক্তব্য কি? ওনার মায়ের বক্তব্য, উনি ওনার মাকে জানিয়েছিলেন, তিশা ওনার মাকে সব কিছু জানিয়েছিলেন যে আমি ঘুটান হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না এখানে থাকতে, আমি কিভাবে থাকবো এই মানুষটার সঙ্গে যে আমাকে সবসময় শারীরিক প্লাস মানসিক নির্যাতন করে। সেখানে ওনার মা বলেছিলেন জাস্ট ইগনোর করো, এগিয়ে চলো। ওকে, তো এখানে মা আর শাশুড়ির সমানভাবে দায়িত্ববোধ বা দায়ী যে ওই মেয়েটা কেন মরলো, ওই মেয়েটার মৃত্যু কেন হলো, এখানে মা আর শাশুড়ি সমানভাবে দায়ী। মেন্টাল হেলথ কেউ বুঝতে পারে না ভাই এই সমাজে। যাই হোক, বাট এই পণ প্রথা নিয়ে আর কতদিন চলবে? আমরা সরকারিভাবে ডকুমেন্টেড ওয়েতে পণ প্রথা তুলে দিয়েছি, রাইট? আমরা আমাদের ভারতে সমস্ত পণ প্রথা তুলে দিয়েছি, পণ প্রথা এখানে নেই, পণ নিলে জেল হবে, বাট এখন তো গিফটের নামে সেই পণই চলছে। তুমি তোমার মেয়ে যাতে যাতায়াত করতে পারে তার জন্য একটা গাড়ি দিয়ে দাও, তোমার মেয়ে যাতে ভালোভাবে ঘুমোতে পারে, ভালোভাবে শুতে পারে তার জন্য একটা বিছানা দিয়ে দাও, তোমার মেয়ে যাতে ঠান্ডা জল খেতে পারে তার জন্য একটা ফ্রিজ দিয়ে দাও, তোমার মেয়ে যাতে সেজে গুছে বাইরে বেরোতে পারে তার জন্য সোনার গলায় হার, কানের দুল দিয়ে দাও। তুমি তো তোমার মেয়েকেই সাজাচ্ছ, থোড়ি না তুমি আমার জন্য করছো। এই রকম যে ব্যাপারগুলো, এগুলোকে এখন গিফটের নামে চলছে, বাট এগুলো আসল পণ প্রথা। সরকারের কথা তো ছেড়েই দিচ্ছে, সরকার তো যাই হোক, বাট এগুলো মেন্টালিটির ওপর ডিপেন্ড করে বাবু, মেন্টালিটির ওপর ডিপেন্ড করে, তাই এগুলো ঠিক করা প্রয়োজন, বাট হচ্ছে না। 12ই মে থেকে আসি 18ই মে। 18ই মে নয়ডাতে 14 মাসের বিয়ে হওয়া একজন মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে শুধুমাত্র পণ প্রথার অত্যাচারিত হওয়ার পর। পণের জন্য অত্যাচার পেয়েছে, সে অত্যাচার হয়েছে, তাই সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে। মাত্র 14 মাসের বিয়ে, এটা 18 মেয়ের ঘটনা। তাহলে কোথায় দাঁড়াচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে এই সমাজ, কোথায় দাঁড়াচ্ছে এই সমাজের মেন্টালিটি, কোথায় দাঁড়াচ্ছে? আর আমরা এখানে কি বলছি, ভারত আমারা বিশ্বগুরু, হ্যাঁ, সেই বিশ্বগুরুর ভেতরগুলো এভাবে ঘুনে খাওয়া। বিশ্বগুরুর ভেতরটা, বিশ্বগুরুর এই বুকের ভেতরটা, যদি ভারতকে বিশ্বগুরু বলি, সেই বিশ্বগুরুর ভেতরটা এইভাবে ঘুনে খাওয়া, নোংরা। এবার 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 ভাই সবাই দল ভাগ করবে, মেয়েদের দল, মেয়েরা খুবই অত্যাচারিত, ছেলেদের দল, ছেলেরা অত্যাচার করেই না। এবার আসি থার্ড, অতুল সুভাষের কেস আমরা নিশ্চয়ই এখন ভুলে গেছি, আমি মনে করেছি। অতুল সুভাষ জাস্ট সব কিছু প্রুফ দিয়ে অত্যাচারিত হতে হতে, অ্যালুমিনি টাকা দেওয়ার জন্য অত্যাচারিত হতে হতে মেন্টাল প্রেসার সেট করে নিয়েছে। লোকাল্যবাদ, ওর তো ছেলে ছিল। ভাই এখানে আমি না কারোর পক্ষ হয়ে কথা বলতে আসছি না, বিশ্বাস করো, এখানে আমি শুধুমাত্র কথা বলতে আসছি যে পণ প্রথা চলছে, যেখানে মেয়েরা অত্যাচারিত হচ্ছে, এখানে অ্যালুমিনি চলছে, যেখানে ছেলেরা অত্যাচারিত হচ্ছে, এই দুটোর বিরুদ্ধেই।
এমন কিছু ল অ্যান্ড অর্ডার আনা উচিত এই ভারতের সাংবিধানিক মতে বা ভারতের সংবিধানের বাইরে এমন কিছু ল অ্যান্ড অর্ডার আনা উচিত যেখানে সমস্ত মানুষ না ছেলে না মেয়ে সমানভাবে বিচার পায়। সেগুলো তো করবে না কোনো সরকার, সেগুলো তো করবে না কেউ। বাট ভাই মারা তো যাবেই। তুমি ছেলে হলে তোমাকে অ্যালুমিনি দিতে হবে, তুমি মেয়ে হলে তোমাকে পণ দিতে হবে আগে। মেয়ে হয়ে ডিভোর্স নিয়ে নাও ভাই, তুমি হেব্বি এখন সুখী থাকবে, অ্যালুমিনির টাকা পাবে মাসে মাসে, হেব্বি সুখী। সেখানে ছেলের মারা যাবে। সেম ডিভোর্স না নিয়ে তুমি থাকো, তোমার মারা যাবে, ছেলে তোমার মেরে দেবে। এরকম একটা ব্যাপার চলছে আমাদের সমাজে। তুমি মানো আর নাই মানো, সমাজটা খুবই জঘন্য। আর এটা কোনোভাবেই সরকারের জন্য না, এটা শুধুমাত্র আমাদের মেন্টালিটির জন্য। আমি পরপর 3টে কেসের উদাহরণ দিলাম, 12ই মে তিশা শর্মা, 18ই মে নয়ডার কেসটা, আর অতুল সুভাষের আলটিমেট কেস এখনো অবধি কোনো রেজাল্ট আসেনি। 3টে কেস দিলাম, সেই 3টে কেসে তুমি দেখে নাও কোথাও না কোথাও মেয়েদের দোষ, কোথাও না কোথাও ছেলেদের দোষ, আর সমস্ত কিছুতে কোনো না কোনো ফ্যামিলি অলরেডি ইনভলভড। আলটিমেটলি আমি কি বোঝাতে চাইছি? আলটিমেটলি এটাই বোঝাতে চাইছি যে মেন্টালিটিটা কোথায়, মানসিকতাটা কোথায়। একজন জাজ, একজন রিটায়ার্ড জাজ, একজন বর্তমানের অ্যাডভোকেট, এরা এত শিক্ষিত হয়েও সেম পণ প্রথার জন্য একটা মেয়েকে মেরে দিচ্ছে। একজন নর্মাল ফ্যামিলি তাকে এত টর্চার করছে, তার বউকে, সে ঝাঁপ দিতে বাধ্য হচ্ছে। একটা নর্মাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার অতুল সুভাষ, সে এত টর্চার পাচ্ছে, সে সুইসাইড করতে বাধ্য হচ্ছে। আলটিমেটলি আমি কি বলতে চাইছি যে ভাই মানুষের মেন্টালিটি জঘন্য, দিনকে দিন জঘন্য জায়গায় পৌঁছচ্ছে মানুষের মেন্টালিটি। আর সেই মেন্টালিটির দিকে আমরা দেখছি না। এবার আসে এটা শুরু কোথা থেকে হচ্ছে? এটার শুরু হচ্ছে না আমাদের প্রাইমারি স্কুল থেকে। প্রাইমারি স্কুলের পরে যখন আমরা হাই স্কুলে উঠি, আমাদের উচিত যে আমরা মেন্টাল হেলথ নিয়ে কিছু পড়ি। আমরা মেন্টাল হেলথের কখন পাচ্ছি? আমরা মেন্টাল হেলথের স্টাডি যখন পাচ্ছি আমরা কলেজে যাচ্ছি। তাও যদি আমরা বিএ নিয়ে পড়ি, জেনারেলে পড়লে কিচ্ছু হবে না। যখন আমরা একটু বিএসসি ইন সায়েন্স আর মেডিকেল লাইনে যাচ্ছি, তখন আমরা বুঝতে পারছি যে মেন্টাল হেলথটা কী। বাট এটা উচিত আমাদের মেন্টাল হেলথটা ক্লাস 5 থেকে শুরু করা। করবো না, হামারা মর্জি, সরকার বি লাইক দ্যাট। এই কারণে এখানে যদি আমি বা ধর্ম ইনক্লুড করি, সেম মেন্টালিটি এই কাজগুলো করে, সেম মেন্টালিটি চলছে এই সমাজের মানুষের মধ্যে। ভাই কিভাবে এগুলো ঠিক হবে? ভাই আমি জাস্ট এই খবরগুলো শুনে না মানে জাস্ট ট্রমাটাইজ হচ্ছি। এই রেপ আসতে গেলে কথা আর একটা কথা আসছে, যেটা কলকাতার বুকে রিসেন্ট এপ্রিল মাসে ঘটে যাওয়া, যেখানে একটা চকলেটে মাদক দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে দিয়ে একটা মেয়েকে গ্যাং রেপ করা হয় এবং সেই মেয়েটা ট্রমাতে চলে যায়। তারপরেই তার মা গিয়ে পুলিশের স্টেশনে কমপ্লেন্ট করে। এটা কলকাতার বুকে ঘটছে, যেখানে আরজি করের অভয়াকাণ্ড নিয়ে আমরা এত রাস্তায় পড়েছিলাম। সেই কলকাতা, সেই তিলোত্তমার বুকে এখনো রেপ হচ্ছে ভাই। যারা ইভেন মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল তাদের মধ্যেই রেপে গেছিল ভাই। আমরা রাস্তায় থেকে মানে আমরা ব্যর্থ হয়ে গেছি। কিভাবে ঠিক হবে? জাস্ট এইসব খবরগুলো শুনলে, আমি কলকাতা থেকে দূরে থাকি, বাড়ির থেকে দূরে থাকি, যেখানে থাকি, যেই মোমেন্টে থাকি, এইসব খবরগুলো শুনলে জাস্ট মাথা পুরো রাগ উঠে যায়। আমার সমস্ত রক্তগুলো মাথায় চড়ে থাকে। এত চুতিয়া সমাজ কিভাবে হতে পারে? এত চুতিয়াভাবে মানুষজন কিভাবে বাঁচতে পারে? যারা বেঁচে আছে তাদের জন্য কি আইন নেই? নাকি আইন থাকলে কেমন ফাঁক ফোকর, কেমন লুফোল আইনের, যে আইন থেকে ওরা বেঁচে যেতে পারে? এতগুলো কোশ্চেন নিয়ে আমি বাঁচছি। আশা করি তোমাদের মধ্যে কোশ্চেনগুলো জাগবে। আজকে ভদ্রভাবে বললাম, যদি না তোমাদের কিছু মাথায় ঢোকে, যদি সেম জিনিস চলতে থাকে, পরের দিন এসে মা বাবা তুলে গালি দিব আমি। বাট ভাই সাধারণ মানুষ, আই রিকোয়েস্ট ইউ প্লিজ, তোমরা নিজেদের মানসিকতাটাকে চেঞ্জ করো, একটু ভদ্র হও, একটুখানি সুস্থ পরিবেশে বাঁচার চেষ্টা করো, অন্যকে বাঁচতে দাও। তোমার যদি পণ নিতে লাগে, তুমি যাও কোনো রকম একটা রেড লাইট এরিয়াতে গিয়ে টাকা দিয়ে এক্স করে নাও, বাট একটা মেয়ের জীবন নষ্ট করো না। আর মেয়ে, তোমার যদি অ্যালুমনি নেওয়ারই থাকে, তুমি যাও ব্যবসা খোলে বসো, একটা সোনাগাছের রুম নিয়ে নাও, বা যে কোনো রেড লাইট এরিয়াতে রুম নিয়ে নাও, হেভি টাকা ইনকাম হবে, নিজের জীবন চলে যাবে। তার জন্য একটা ছেলের জীবন নষ্ট করো না। কেউ কারোর জীবন নষ্ট করো না। সমাজে নিজে সুস্থ থাকো, নিজেকে সুস্থ রাখো, অন্যকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করো। তার জীবনে অ্যাটলিস্ট সাহায্য করতে না পারো, তাকে সুস্থভাবে থাকতে দাও। যেমন তোমার কোনো রকম জিম্মেদারি বা যেমন করে তোমার রেসপন্সিবিলিটি নেই, তেমন তোমার কোনো অধিকারও নেই কারোর জীবন নষ্ট করার, ছেলে বা মেয়ে। আমি কোনো ডিভাইড করছি না, আমি মেয়ের হয়ে কথা বলছি বা আমি ছেলের হয়ে কথা বলছি। সবাইকে, ছেলে মেয়ে, বাচ্চা, বুড়ো, কাকু কাকি, চাচি যা ইচ্ছা, তোমার অধিকার নেই কারোর ওপর অধিকার দেখানোর, তোমার অধিকার নেই কাউকে বা কারোর জীবন নষ্ট করার।
সবাই সুস্থ থাকো, ভালো থাকো, একটা সুন্দর সমাজ গড়ে তোলো, নিজেদের প্রয়োজন এটা নিজেদের জন্য করো। নেতা মন্ত্রীদের মুখ চেয়ে আর মুখ খেয়ে কোনো লাভ নেই ভাই, নিজের জীবনটা নিজেকে গতিতে লাগবে। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে পরের বারের ভিডিওটা যদি এরকম চলতে থাকে বাবা মা নিয়ে আসবো, বুঝতে পারবা সেদিন। টাটা।